বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল গাশিয়া। নামকরণ। প্রথম আয়াতের আল গাশিয়া শব্দকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাজিলের সময়কাল। এই সূরাটির সমগ্র বিষয়বস্তু একথা প্রমাণ করে যে এটিও প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত, কিন্তু এটি এমন সময় নাজিল হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণের মধ্যে ব্যাপকভাবে ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং মক্কার লোকেরা তার দাওয়াত শুনে তার প্রতি উপেক্ষা প্রদর্শন করতে থাকে। বিষয়বস্তু ও মূল বক্তব্য। এর বিষয়বস্তু অনুধাবন করার জন্য এ কথাটি অবশ্যই সামনে রাখতে হবে যে ইসলাম প্রচারের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত দুটি কথা লোকদেরকে বোঝাবার মধ্যেই তার দাওয়াত সীমাবদ্ধ রাখেন। একটি তাওহীদ ও দ্বিতীয়টি আখিরাত। আর মক্কাবাসীরা এই দুটি কথা মেনে নিতে অস্বীকার করতে থাকে। এই পটভূমিটুকু অনুধাবন করার পর এবার এই সূরাটির বিষয়বস্তু ও বর্ণনা পদ্ধতি সম্পর্কে চিন্তাভাবনা করুন। এখানে সবার আগে গাফলতির জীবনে অকণ্ঠ ডুবে থাকা লোকদেরকে চমকে দেবার জন্য হঠাৎ তাদের সামনে প্রশ্ন রাখা হয়েছে, তোমরা কি সে সময়ের কোনো খবর রাখো যখন সারা দুনিয়ার উপর ছেয়ে যাবার মতো একটি বিপদ অবতীর্ণ হবে? এরপর সাথে সাথেই এর বিস্তারিত বর্ণনা দেয়া শুরু হয়েছে। বলা হয়েছে সে সময় সমস্ত মানুষ দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে দুটি ভিন্ন পরিণামের সম্মুখীন হবে। একদল জাহান্নামে যাবে, তাদের অমুক অমুক ধরনের ভয়াবহ ও কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। দ্বিতীয় দলটি উন্নত ও উচ্চ মর্যাদায় জান্নাতে যাবে, তাদেরকে অমুক অমুক ধরনের নিয়ামত দান করা হবে। এভাবে লোকদেরকে চমকে দেবার পর হঠাৎ বিষয়বস্তু পরিবর্তিত হয়ে যায়। প্রশ্ন করা হয়, যারা কোরআনের তাওহীদি শিক্ষা ও আখিরাতের খবর শুনে নাক ছিটকায়, তারা কি নিজেদের চোখের সামনে প্রতি মুহূর্তে যেই সব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো দেখে না? আরবের দিগন্ত বিস্তৃত সাহারায় যেসব উটের উপর তাদের সমগ্র জীবনযাপন প্রণালী নির্ভরশীল, তারা কিভাবে ঠিক মরুজীবনের উপযোগী বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পন্ন পশু হিসেবে গড়ে উঠেছে, একথা কি তারা একটুও চিন্তা করে না? পথে সফর করার সময় তারা আকাশ, পাহাড় বা বিশাল বিস্তৃত পৃথিবী দেখে। এই তিনটি জিনিস সম্পর্কেই তারা চিন্তা করে না কেন? মাথার উপরে এই আকাশটি কেমন করে ছেয়ে গেল? সামনে ওই পাহাড় খাড়া হলো কেমন করে? পায়ের নিচে এই জমিন কিভাবে বিছানা হলো? এসব কিছুই কি একজন মহাবিজ্ঞ সর্বশক্তিমান কারিগরের কারিগরি তৎপরতা ছাড়াই হয়ে গেছে? যদি একথা মেনে নেওয়া হয় যে একজন সৃষ্টিকর্তা বিপুল শক্তি ও জ্ঞানের সাহায্যে এই জিনিসগুলো তৈরি করেছেন এবং দ্বিতীয় আর কেউ তার এই সৃষ্টিকর্মে শরিক নেই, তাহলে তাকে একক রব হিসেবে মেনে নিতে তাদের আপত্তি কেন? আর যদি তারা একথা মেনে নিয়ে থাকে যে সেই আল্লাহর এসব কিছু সৃষ্টি করার ক্ষমতা ছিল, তাহলে সেই আল্লাহ কিয়ামত সংগঠিত করার ক্ষমতাও রাখেন, মানুষদের পুনর্বার সৃষ্টি করার ক্ষমতাও রাখেন এবং জান্নাত ও জাহান্নাম বানাবার ক্ষমতাও রাখেন। এসব কথা কোনো যুক্তি প্রমাণের ভিত্তিতে মানতে ইতস্তত করছে। এ সংক্ষিপ্ত ও অত্যন্ত শক্তিশালী যুক্তি প্রমাণের ভিত্তিতে বক্তব্য বোঝানো হয়েছে। এরপর কাফেরদের দিক থেকে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। তাকে বলা হয়েছে, এরা না মানতে চাইলে না মানুক, তোমাকে তো এদের উপর বল প্রয়োগকারী হিসেবে নিযুক্ত করা হয়নি। তুমি জোর করে এদের থেকে স্বীকৃতি আদায় করতে পারো না। তোমার কাজ উপদেশ দেয়া, কাজেই তুমি উপদেশ দিতে যেতে থাকো। সবশেষে তাদেরকে অবশ্যই আমার কাছে আসতে হবে। সে সময় আমি তাদের কাছ থেকে পুরো হিসেব নিয়ে নেব। যারা মানেনি তাদেরকে কঠিন শাস্তি দেব। প্রিয় দর্শক, আমি মাহমুদুল হাসান শাহিদ। আপনারা শুনছেন তাফহিমুল কোরআন থেকে সূরা আল গাশিয়া। সূরা আল গাশিয়া
মক্কায় অবতীর্ণ। আয়াত ২৬, রুকু ১। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ ওয়ুজুহুন ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ তুসকা মিন গাইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিহ লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু' ওয়ুজুহুন ইয়াওমাইযিন না'iমাহ লিসাইহা রাদিয়াহ ফি জান্নাতিন 'আলিয়াহ লা তাসমা'ু ফিহা লাগিয়াহ ফিহা 'আইনুন জারিয়াহ ফিহা সুরুরুম মারফু'আহ ওয়া আকওয়াবুম মাওদু'আতুন ওয়া নামারিকু মাসফুফাহ ওয়া যারাবিয়্যু মাবথুসাহ। বাংলা অনুবাদ। তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি? কিছু চেহারা সেদিন হবে ভীতি কাতর, কঠোর পরিশ্রমরত, ক্লান্ত পরিশ্রান্ত, জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে। ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্য। তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে। সেখানে কোনো বাজে কথা শুনবে না। সেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপত্র সমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। ব্যাখ্যা। টিকা ১। এর অর্থ হচ্ছে কিয়ামত, অর্থাৎ যে বিপদটা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই সামনে রাখতে হবে। এখানে সামগ্রিকভাবে আখিরাতের কথা বলা হচ্ছে। বিশ্ব ব্যবস্থাপনা ভেঙে পড়ার সূচনা থেকে শুরু করে সমস্ত মানুষের আবার জীবিত হয়ে ওঠা এবং আল্লাহর দরবারে শাস্তি ও পুরস্কার লাভ করা পর্যন্ত সমগ্র পর্যায়টি এর অন্তর্ভুক্ত হবে। টিকা ২। চেহারা শব্দটি এখানে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। মানুষের শরীরের সবচেয়ে উল্লেখযোগ্য ও সবচেয়ে সুস্পষ্ট অংশ হচ্ছে তার চেহারা। এর মাধ্যমে তার ব্যক্তিত্বের পরিচিতি ফুটে ওঠে। মানুষ ভালো মন্দ যে অবস্থারই সম্মুখীন হয় তার প্রকাশ ঘটে তার চেহারায়। তাই কিছু লোক না বলে কিছু চেহারা বলা হয়েছে। টিকা ৩। কোরআন মাজিদে কোথাও বলা হয়েছে জাহান্নামের অধিবাসীদেরকে খাবার জন্য জাক্কুম দেয়া হবে। কোথাও বলা হয়েছে গিসলিন, ক্ষতস্থান থেকে ঝরে পড়া তরল পদার্থ ছাড়া তাদের আর কোনো খাবার থাকবে না। আর এখানে বলা হচ্ছে তারা খাবার জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কিছুই পাবে না। এই বর্ণনাগুলোর মধ্যে মূলত কোনো বৈপরীত্য নেই। এর অর্থ এও হতে পারে যে জাহান্নামের অনেকগুলো পর্যায় থাকবে। বিভিন্ন অপরাধীকে তাদের অপরাধ অনুযায়ী সেই সব পর্যায়ে রাখা হবে। তাদেরকে বিভিন্ন ধরনের আযাব দেয়া হবে। আবার এর অর্থ এও হতে পারে যে তারা জাক্কুম খেতে না চাইলে গিসলিন পাবে এবং তা খেতে অস্বীকার করলে কাঁটাওয়ালা ঘাস ছাড়া আর কিছুই পাবে না। মোট কথা, তারা কোনো মনের মতো খাবার পাবে না। টিকা ৪। অর্থাৎ দুনিয়ায় তারা যেসব প্রচেষ্টা চালিয়ে ও কাজ করে এসেছে, আখিরাতে তার চমৎকার ফল দেখে তারা আনন্দিত হবে। তারা এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাবে যে দুনিয়ায় ঈমান, সততা ও তাকওয়ার জীবন অবলম্বন করে তারা নিজেদের প্রবৃত্তি ও কামনা বাসনার যে কুরবানি দিয়েছে, দায়িত্ব পালন করার ব্যাপারে যে কষ্ট স্বীকার করেছে, আল্লাহর বিধানের আনুগত্য করতে গিয়ে যেসব জুলুম নিপীড়নের শিকার হয়েছে,
গুনাহ থেকে বাঁচতে গিয়ে যেসব ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যেসব স্বার্থ ও স্বাদ আস্বাদন থেকে নিজেকে বঞ্চিত করেছে তা সবই আসলে বড়ই লাভজনক কারবার ছিল। টিকা 5। এটিকেই কোরআনের বিভিন্ন স্থানে জান্নাতের নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্যাখ্যার জন্য দেখুন তাফহিমুল কোরআন, সূরা মারিয়াম 38 টিকা, আত-তুর 18 টিকা, আল ওয়াকিয়া 13 টিকা এবং সূরা আন-নিসা 21 টিকা। টিকা 6। তাদের সামনে সবসময় পানপাত্র ভরা থাকবে, চেয়ে বা ডাক দিয়ে আনিয়ে নেবার প্রয়োজন হবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ওয়া ইউআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বাংলা অনুবাদ। এরা মানছে না, তাহলে কি এরা উটগুলো দেখছে না কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে? আকাশ দেখছে না কিভাবে তাকে উঠানো হয়েছে? পাহাড়গুলো দেখছে না কিভাবে তাদেরকে শক্তভাবে বসানো হয়েছে? আর জমিনকে দেখছে না কিভাবে তাকে বিছানো হয়েছে? বেশ, হে নবী, তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো। তুমি তো শুধুমাত্র একজন উপদেশক, এদের উপর বল প্রয়োগকারী নও। তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে, আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন। অবশ্যই এদের আমার কাছেই ফিরে আসতে হবে, তারপর এদের হিসেব নেওয়া হবে আমারই দায়িত্ব। টিকা 7। অর্থাৎ আখিরাতের কথা শুনে এরা যদি বলে এসব কিছু কেমন করে হতে পারে, তাহলে নিজেদের চারপাশের জগতের প্রতি একবার দৃষ্টি বুলিয়ে এরা কি কখনো চিন্তা করেনি এই উট কেমন করে সৃষ্টি হলো, আকাশ কেমন করে বুলন্দ হলো, পাহাড় কেমন করে প্রতিষ্ঠিত হলো, এই পৃথিবী কেমন করে বিস্তৃত হলো? এসব জিনিস যদি তৈরি হতে পারে এবং তৈরি হয়ে এদের সামনে বর্তমান থাকতে পারে, তাহলে কিয়ামত কেন আসতে পারবে না? আখিরাতে আর একটা নতুন জগৎ তৈরি হতে পারবে না কেন? জান্নাত ও জাহান্নাম হতে পারবে না কেন? দুনিয়ায় চোখ মেলেই যেসব জিনিস দেখা যায় সেগুলো সম্পর্কে যে ব্যক্তি মনে করে যে সেগুলোর অস্তিত্ব লাভ তো সম্ভবপর, কারণ সেগুলো অস্তিত্ব লাভ করেছে, কিন্তু যেসব জিনিস এখনও তার দৃষ্টিতে পড়েনি এবং সেগুলো সম্পর্কে এখনও সে কোনো অভিজ্ঞতা অর্জন করেনি, সেগুলো সম্পর্কে যদি সে এক কথায় বলে দেয় যে সেগুলোর অস্তিত্ব লাভ সম্ভব নয়, তাহলে তাকে বুদ্ধি বিবেকহীন ও চিন্তা শক্তি বিবর্জিত ব্যক্তিই মনে করা হবে। তার মস্তিষ্কে যদি একটুকু বুদ্ধি থাকে, তাহলে তার অবশ্যই চিন্তা করা উচিত যে যা কিছু বর্তমান আছে এবং অস্তিত্ব লাভ করেছে সেগুলোই বা কেমন করে অস্তিত্ব লাভ করল। আরবের মরুভূমি এলাকার আদিবাসীদের জন্য যে ধরনের বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পন্ন প্রাণীর প্রয়োজন, এই উটগুলো কেমন করে সেসব বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পন্ন হলো? এই আকাশ কেমন করে তৈরি হলো, যার শূন্য পেট শ্বাস নেবার জন্য বাতাসে ভরা, যার মেঘমালা বৃষ্টি বহন করে আনে, যার সূর্য দিনে আলো ও তাপ দেয়, যার চাঁদ ও তারা রাতের আকাশে আলো ছড়ায়। পৃথিবীর এই বিস্তীর্ণ ক্ষেত্র যেখানে মানুষ বসবাস করে, যেখানে উৎপাদিত শস্য ও ফলমূল তার খাদ্য প্রয়োজন পূর্ণ করে, যার নদী ও কূপের পানির উপর তার জীবন নির্ভরশীল, তাকে কিভাবে বিছানার মতো ছড়িয়ে দেয়া হলো? রং বেরঙের মাটি ও পাথর এবং বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে এই পাহাড়গুলো পৃথিবীর বুকে কিভাবে গজিয়ে উঠছে? এসব কিছুই কি একজন মহা শক্তিশালী ও বিজ্ঞ স্রষ্টার সৃষ্টিকৌশল ছাড়া এমনিই তৈরি হয়ে গেছে?
কোনো চিন্তাশীল বিবেকবান ব্যক্তি এই প্রশ্নের নেতিবাচক জবাব দিতে পারেন না। তিনি যদি জেদি ও হঠধর্মী না হয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই মানতে হবে কোনো মহাশক্তিধর ও মহাবিজ্ঞ সত্তা এগুলোকে সম্ভবপর না করলে এগুলোর প্রত্যেকটি অসম্ভব ছিল। আর একজন সর্বশক্তিমানের শক্তির জোরে যদি দুনিয়ার এইসব জিনিস তৈরি হওয়া সম্ভবপর হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যে জিনিসগুলোর অস্তিত্ব লাভের খবর দেয়া হচ্ছে সেগুলোকে অসম্ভব মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। টিকা 8। অর্থাৎ ন্যায়সঙ্গত যুক্তি মানতে যদি কোনো ব্যক্তি প্রস্তুত না হয়, তাহলে মানা না মানা তার ইচ্ছা। তবে তোমাকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি যে যে ব্যক্তি মানতে প্রস্তুত নয় তাকে জবরদস্তি মানাতে হবে। তোমার কাজও কেবল এতটুকু, লোকদেরকে ভুল ও সঠিক এবং সত্য ও মিথ্যার পার্থক্য জানিয়ে দাও, তাদেরকে ভুল পথে চলার পরিণতি সম্পর্কে সতর্ক করো। কাজেই এই দায়িত্ব তুমি পালন করে যেতে থাকো। সমাপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তাফহিমুল কোরআন থেকে সূরা আল গাশিয়া। সাথে আমি ছিলাম মাহমুদুল হাসান শাহিদ। আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যেগুলো হয়তো বা আগে জানা ছিল না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতগুলো আমাদেরকে নতুনভাবে কাজের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে দিনের এই আলোটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো সূরা নিয়ে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।